पश्चिम बंगाल बीजेपी के नेता शुभेंदु अधिकारी ने ममता बनर्जी और तृणमूल कांग्रेस पर बड़ा हमला बोला है। आज कोलकाता एयरपोर्ट पर मीडिया से बात करते हुए शुभेंदु अधिकारी ने कस्बा लॉ कॉलेज रेप कांड की घटना पर आरोप लगाया कि पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस के गुंडे कॉलेज और यूनिवर्सिटी को कंट्रोल कर रहे हैं। इन लोगों ने कॉलेज और यूनिवर्सिटी को अपना अड्डा बना लिया है। शुभेंदु अधिकारी ने आरोप लगाया कि ज्यादातर कॉलेज की गवर्निंग बॉडी के प्रेसिडेंट भाईपो गैंग के लोग हैं, जिनकी नियुक्ति विकास भवन से नहीं बल्कि टीएमसी भवन और कैमक स्ट्रीट से होती है। बीजेपी नेता ने कहा कि इस समस्या का एक ही समाधान है कि ममता बनर्जी को हटाना होगा, वरना यही सब चलता रहेगा। शुभेंदु अधिकारी ने कहा कि मीटिंग मिचिल और टीवी डिबेट से काम नहीं चलेगा। जब तक ममता बनर्जी नहीं हटेंगी तब तक बंगाल में यही सब होता रहेगा। संगे কোনো সম্পর্ক নেই। কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা, তোলাবাজরা, ধর্ষণকারীরা, এবং এদের প্রত্যেকের বয়স 30 ঊর্ধ্ব, কেউ কেউ 50 ঊর্ধ্ব আছে। এদের সবাই বিবাহিত, এদের দুটো তিনটে করে বাচ্চা আছে। এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাংয়ের লোকেরা। অতএব এর সলিউশন একটাই, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এর কোনো সলিউশন নেই, এটা ননস্টপ চলছে, চলতেও থাকবে। এর সলিউশন একটাই, আপনি একে খুঁজছেন তাকে খুঁজছেন, ইস্যু ভিত্তিক 3 দিন টকশো করবেন, 5টা মিছিল হবে, মিটিং হবে, সব এটা সলিউশন নয়। সলিউশন একটাই, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। ইউনিয়ন রুমগুলোতে একদম অসামাজিক কার্যকলাপের আখড়া, ইউনিয়ন রুমগুলো খোলার কে পারমিশন? আপনি অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা ভয়ে এবং চাপে থাকে, আর অনেক জায়গায় স্পাইনলেস অধ্যক্ষরা আছেন যাদের যোগ্যতা নেই অধ্যক্ষ হওয়ার। ধৃত্য বসুরা যোগ্যতা তাদেরকে করেছেন। বিকাশ ভবন থেকে তো হয় না, তৃণমূল অফিস থেকে শিক্ষা দপ্তর নিয়ন্ত্রিত হয়, ক্যামাক স্ট্রিট থেকে তালিকা আসে। আপনি করবেন, করার কিচ্ছু নেই। এবং গভর্নিং বডির প্রেসিডেন্টদের যদি তালিকা দেখেন, চোর, চিটিংবাজ, ধর্ষণ, জেহাদি, জঙ্গি, এই লোকেরা সমস্ত গোটা পশ্চিমবাংলার কলেজে বসে আছে। তার পরিণতি যা হওয়ার তাই হচ্ছে। হ্যাঁ,